আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এবং মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। কাজ করছি গুগল অ্যাডস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও নিয়ে। তো আমাদের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস এবং এই ক্লাসে আমরা শিখবো কিওয়ার্ড রিসার্চের অ্যাডভান্স কিছু পার্ট। এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো যে একটা এসইও প্রজেক্টের কাজ পাইলে আমরা ক্লায়েন্টকে কিভাবে এই কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিতে পারি। তো পুরো প্রসেসটা আজকে কমপ্লিট করবো। তো গত ক্লাসে আমরা এই টেমপ্লেটটা নিয়ে কথা বলেছিলাম, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, ওই ওয়েবসাইটের কিছু প্রাইমারি পিকে কিওয়ার্ড, সেট কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড নেবেন, এইটা এখানে রাখবেন এবং এক একটা কিওয়ার্ডের আন্ডারে 10টা করে রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করবেন। এতটুকু করলে বুঝতে পারবো যে আপনি কিওয়ার্ড রিসার্চের বেসিক ফাউন্ডেশনটা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আজকে আমরা দেখব যে একটা কিওয়ার্ডকে একটা ওয়েবসাইটের জন্য কিভাবে পিক করতে হয়। হয়তো আমি 50টা কিওয়ার্ড রিসার্চ করবো আমার ওয়েবসাইটের জন্য, এখান থেকে আমি 5টা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য কাজ করব। এই 5টা কিওয়ার্ড আমি 50টা কিওয়ার্ডের মধ্যে থেকে কিভাবে যাচাই বাছাই করবো এটা শিখবো। এখন কোনো বিষয়ের উপরে যদি আমাকে রেজাল্ট দিতে হয় তাহলে আমার কিছু একক লাগে, পরিমাপক লাগে। যেমন আপনি যদি কোনো তরল পদার্থ পরিমাপ করতে চান, অবশ্যই আপনাকে লিটারে পরিমাপ করতে হবে যে এখানে কত লিটার পানি আছে। আপনাকে যদি কোনো জড় পদার্থ পরিমাপ করতে হয় আপনাকে অবশ্যই কেজিতে মাপতে হবে যেখানে কয় কেজি আছে। এরকম ভাবে আপনাকে যদি কিওয়ার্ড গুলোকে যদি ফাইনালাইজ করতে হয় যে কোন কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট, তাহলে আপনাকে এরকম কিছু একক লাগবে যেটাতে আপনি মাপবেন যে কোন কিওয়ার্ডটা পারফেক্ট আর কোন কিওয়ার্ডটা ইনপারফেক্ট। তো এই মাপের জন্য আমরা সাধারণত প্রাইমারি ভাবে দুইটা জিনিস ব্যবহার করি আর আনুষঙ্গিক আরো দুইটা জিনিস ব্যবহার করি। মোট 4টা জিনিস ব্যবহার করব আমাদের এই কিওয়ার্ড ফাইনাল করার জন্য। তো প্রথমত প্রাইমারি যে দুইটা জিনিস আমরা ব্যবহার করি, একটার নাম হচ্ছে মান্থলি সার্চ ভলিউম আর একটার নাম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি। তো এই দুইটা জিনিসের এক্সপ্লানেশন আগে দেই, তার পরবর্তীতে হচ্ছে আমরা এই দুইটাকে রিসার্চ কিভাবে টুলের মাধ্যমে করতে হয় সেটা শেখাবো। সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম বলতে বোঝায় কোন একটা স্পেসিফিক লোকেশন। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে সার্চ ভলিউম বলতে কি বোঝায়। হোয়াট ইজ সার্চ ভলিউম? সার্চ ভলিউম বলতে কোন একটা স্পেসিফিক লোকেশনে কোন একটা স্পেসিফিক কিওয়ার্ডকে প্রতি মাসে যে পরিমাণ মানুষ ওই লোকেশনে সার্চ করে ওই সংখ্যাটাকে ওই লোকেশনের অতটুকু সার্চ ভলিউম বলে। যেমন মনে করেন যে ইউনাইটেড স্টেটে কেউ সার্চ করলো যে ইমেজ জেনারেটর এআই, এই একটা কিওয়ার্ড। আমরা জানি কোনো একটা সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। তো আমি একটা সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলাম ইমেজ জেনারেটর এআই, এটা একটা কিওয়ার্ড এবং এইটা যদি আমি ইউএসএ তে সার্চ করি তো প্রতি মাসে আমার মতো আরো তো অন্যান্য অনেক মানুষ সার্চ করতেছে। তো কথাটা হচ্ছে যে এক মাসে ইউনাইটেড স্টেটে যেই পরিমাণ মানুষ ইমেজ জেনারেটর এআই এই কথাটি সার্চ করবে, এই যে সংখ্যাটা হইতে পারে 5,000 10,000, এই সংখ্যাটা হচ্ছে ইউনাইটেড স্টেটের এই কিওয়ার্ডের সার্চ ভলিউম। এটা কিন্তু আবার প্রতিটা লোকেশনে ভ্যারি করবে। হয়তো ইউনাইটেড স্টেটে এই কিওয়ার্ডটা সার্চ করে 10,000 মানুষ, বাংলাদেশে হয়তো 3,000 মানুষ সার্চ করে। তো ইউনাইটেড স্টেটে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হবে হচ্ছে 10,000, বাংলাদেশে হবে হচ্ছে 3,000। যার কারণে লোকেশন ওয়াইজ কিন্তু আপনার হচ্ছে ভ্যারি করবে হচ্ছে আপনার এই সার্চ ভলিউম। আবার মাসেও ভ্যারি করবে, যে হয়তো এই মাসে অনেক বেশি মানুষ সার্চ করতেছে, পরবর্তী মানুষে হয়তো কমও করতে পারে বেশিও করতে পারে। তো আপনি কিন্তু এক মাসের সার্চ ভলিউম দিয়ে প্রতি মাসের সার্চ ভলিউম মেজারমেন্ট করতে পারবেন না। তো কিওয়ার্ডের সার্চ ভলিউম বলতে আসলে কি বোঝায় জিনিসটা কি আপনারা ক্লিয়ার? হ্যালো, সার্চ ভলিউমটা বুঝতে পারছেন? আরেকবার বললো ভালো। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আমি আরেকবার রিপিট করতেছি। একটা স্পেসিফিক লোকেশন, সাথে একটা এক্সাম্পল দিয়ে করেন স্যার। হ্যাঁ একটা স্পেসিফিক, এক মিনিট কথা বলবেন না। হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে। একটা স্পেসিফিক লোকেশন, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ, একটা স্পেসিফিক লোকেশন। এই স্পেসিফিক লোকেশন একটা স্পেসিফিক কিওয়ার্ড, ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। তো এই স্পেসিফিক লোকেশন বাংলাদেশে একটা কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, এইটা অনেক মানুষ সার্চ করে, আমি আপনি আমরা অনেকেই। তো যেই পরিমাণ সার্চ করে ধরেন 1,000 মানুষ সার্চ করে অথবা 2,000 বা 3,000, তো বাংলাদেশে যদি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা এক মাসে 10,000 মানুষ সার্চ করে, তার মানে এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো বাংলাদেশে 10,000। আবার যদি এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটে ইউএসএ তে যদি ডিজিটাল মার্কেটিং কথাটা ওখানকার মানুষে হচ্ছে
30,000 মানুষে যদি সার্চ করে এক মাসে সবাই মিলে, তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে ইউএসএ তো হলো 30,000। বুঝাইতে পারছি? কথা বলতেছেন না? হ্যাঁ জি বলতেছেন, ঠিক আছে। তো আমরা আসলে কিওয়ার্ড রিসার্চের একটা ম্যাট্রিক্স জানলাম, যেটা নাম হলো সার্চ ভলিউম, যেটাতে আমি ডিফাইন করব একটা কিওয়ার্ড প্রফিটেবল কি প্রফিটেবল না। তো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি বেশি হয়, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডে যদি আমি এসইও করি, র্যাঙ্ক করি, তাহলে আমি হচ্ছে অনেক বেশি ভিজিটর পাবো। আর আমার এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ওয়েবসাইটে যাতে ভিজিটর আসে, আমার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রমোশন হয়, সেল হয়। তো আমাকে যেটা করতে হবে, আমাকে হাই ভলিউম কিওয়ার্ড নিতে হবে, যেগুলোতে অনেক বেশি মানুষ সার্চ করে। তাহলে আমি যখন কিওয়ার্ড রিসার্চ করে আমি দেখার চেষ্টা করব যে আমার প্রোডাক্ট পাওয়ার জন্য মানুষ কি কি লিখে সার্চ করতেছে, এবং যেই বিষয়গুলো লিখে সার্চ করতেছে এর মধ্যে কোন কিওয়ার্ডগুলোতে বেশি সার্চ করতেছে, ওই কিওয়ার্ডটাকে আমি পিক করব। এটা হলো 1 নাম্বার প্যারামিটার। 2 নাম্বার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি সংক্ষেপে। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে কম্পিটিশনকে বোঝায়। ধরেন একটা কিওয়ার্ড নিয়ে 1000 মানুষ কাজ করতেছে র্যাঙ্ক করার জন্য, আর একটা কিওয়ার্ড নিয়ে 300 মানুষ কাজ করতেছে র্যাঙ্ক করার জন্য। কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা সহজ হবে বলে মনে হয় আপনাদের? আমার কথা কি বুঝতে পারছেন? একটা কিওয়ার্ডে 1000 মানুষ র্যাঙ্ক করার জন্য চেষ্টা করতেছে, আর একটা কিওয়ার্ডে 300 মানুষ র্যাঙ্ক করার জন্য চেষ্টা করতেছে। কোন কিওয়ার্ডে সহজে র্যাঙ্ক করা পসিবল? 300 মানুষ। সবাই বলতেছেন 300, কারণ 300 জনের জায়গায় হচ্ছে অনেক কম কম্পিটিশন। মাত্র 300 জনের সাথে আমাকে বিট করতে হবে, কম্পিটিশনে যাইতে হবে। আর 1000 জনের সাথে যদি কম্পিটিশনে যাইতে যাই, তাহলে অনেক মানুষের সাথে বিট করতে হবে। তাহলে আমাকে হচ্ছে 300টা হচ্ছে আমার জন্য লো কম্পিটিটিভ। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমাকে এমন কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ডে কম্পিটিশন কম। আর এই কম্পিটিশনের একটা একক আছে, যেটাকে আমরা কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি বলি, যেটা 1 থেকে 100-র মধ্যে হয়। সর্বোচ্চ 100 হয়, সর্বনিম্ন 1 হয়। যত কম হবে কম্পিটিশন, তত কম র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি, সহজে র্যাঙ্ক করা যাবে। যত কম্পিটিশনের লেভেল বেশি হবে, তত কম্পিটিশন মানে র্যাঙ্ক করা কঠিন হবে। তো আমরা মোটামুটি 30-এর নিচে থাকলে পরে এটাকে একটা মোটামুটি লেভেলের লো কম্পিটিটিভ কিওয়ার্ড বলে থাকি। তো আমরা যখন একটা কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ শুরু করব, তখন আমরা প্রথমত তার মাদার কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড নিব, তারপরে ওর সাথে রিলেটেড 10টা বা 15টা কিওয়ার্ড খুঁজে বের করব। এরপরে এই 10টার মধ্যে থেকে কয়টা কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো আছে সেটা দেখব, এবং কম্পিটিশন লেভেল কেমন আছে সেটা দেখব। আমাদের একটা কিওয়ার্ডে যদি 3টা কন্ডিশন মিলে, তাহলে এটাকে আমরা পিক করব। একই সাথে কিওয়ার্ডের ইনটেন্ট, কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, এই ধরনের কিওয়ার্ডকে আমরা পিক করব। আমরা এমন একটা কিওয়ার্ডকে আমাদের ওয়েবসাইটের জন্য পিক করব যেটা কম্পিটিশন একই সাথে কম, আবার একই সাথে সার্চ ভলিউম বেশি, যে কিওয়ার্ডটা আমার প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য গুগলে মানুষ সার্চ করে। বুঝাইতে পারছি কিভাবে আমরা একটা কিওয়ার্ডকে ফাইনাল করব? যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, একই সাথে আবার কম্পিটিশন কম, যেটা আমার সার্ভিস বা প্রোডাক্ট পাওয়ার জন্য গুগলে মানুষ সার্চ করে, এইটা হবে আমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ড। এবং এইটা নিয়ে আমি হচ্ছে কন্টেন্ট লিখে তারপর আমরা হচ্ছে এসইও অন পেজ করব, তাইলে আমাদের এই কন্টেন্টটা গুগলে কেউ সার্চ করলে র্যাঙ্ক করবে। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা। তো চলেন আমরা আরো কিছু আনুষঙ্গিক বিষয় দেখি। 2টা জিনিস দেখলাম। 3 নাম্বার যেটা হলো সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। মানে আপনি যদি গুগলে অ্যাড দেন, আমরা জানি গুগলে আমরা 2 ভাবে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারি, একটা এসইও করে অর্গানিক ভাবে, আর একটা হচ্ছে গুগলে অ্যাড দিয়ে টাকা খরচ করে গুগলকে টাকা দিয়ে। তো আমরা সিপিসিটা এখন আর দেখবো না, কারণ আমরা সিপিসিটা হচ্ছে একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করলে প্রতি ক্লিকে গুগলকে কয় টাকা দিতে হবে এটাকে বোঝায়। তো আমরা তো আর এখন গুগলে অ্যাড দিব না, তো এটা আমরা দেখছি না। তারপর আছে কিওয়ার্ড কারেন্ট র্যাঙ্কিং পজিশন। এটা হচ্ছে আপনি যদি কোনো পুরাতন ওয়েবসাইট নিয়ে কাজ করেন, মানে অলরেডি কিছু ওয়েবসাইট আপনি এমন ওয়েবসাইটের কাজ পাইছেন যে ওয়েবসাইটে আগে থেকে ক্লায়েন্ট কিছু এসইও করছে, তার মানে তার কিছু কিওয়ার্ড র্যাঙ্কিং এ আছে। এখন আপনাকে কি বলছে ই করে দেওয়ার জন্য, কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার জন্য। তখন আপনি যখন তাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আপনাকে আগে ইনশিওর করতে হবে যে আপনি এমন কোন কিওয়ার্ড তাকে দিচ্ছেন কিনা যে কিওয়ার্ডে সে অলরেডি ফার্স্ট পেজে র্যাঙ্ক করা আছে। যেমন ধরেন আমাদের কোম্পানি ক্যানভা, সে আমাকে বলল যে আমার জন্য তুমি কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো আমি গুগলে সার্চ করলাম ইমেজ জেনারেটর এআই, এইটা একটা কিওয়ার্ড। এখন দেখা গেল এটাতে সার্চ করলে গুগলে ফার্স্ট পেজে ক্যানভা আছে। তাহলে এই কিওয়ার্ডটাকে আমি এখন কি ক্যানভারে দিব যে তুমি এইটাই র্যাঙ্ক করো? অলরেডি এটা র্যাঙ্ক করা আছে না? যেটা ফার্স্ট পেজে অলরেডি র্যাঙ্ক করা আছে ওইটা নিয়ে তোর কাজ করার দরকার নাই। যেটা অলরেডি ফার্স্ট পেজে র্যাঙ্ক করা, মানে প্রথম 10টা রেজাল্টের মধ্যে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করা আছে ওয়েবসাইট,
ওই কিওয়ার্ড দেওয়ার আমার কোনো দরকার নাই, কারণ সে তো অলরেডি র্যাঙ্ক করেই আছে, তাকে আর এটা দিব কেন? তো এই ক্ষেত্রে আমি যদি পুরাতন ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের কাজ পাই, তাহলে আমাকে দেখতে হবে আমি যে কিওয়ার্ড রিসার্চ করে দিতেছি তাকে এই কিওয়ার্ড নিয়ে অলরেডি সে কয় নাম্বার পজিশনে আছে এটা চেক করে দেখতে হবে। এমন কোনো কিওয়ার্ড আমি কাউকে দিব না যে কিওয়ার্ডে অলরেডি সে প্রথম পেজে র্যাঙ্ক করা আছে। আশা করি বুঝাইতে পারছি। এবং কিভাবে চেক করবে এগুলো আমি দেখাবো। তারপর হলো ইনটেন্ট। ইনটেন্টটা নিয়ে আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম যে কিওয়ার্ডের 4টা ইনটেন্ট হয়। ইনটেন্ট হচ্ছে একটা ইনফরমেশনাল, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল, আর একটা হচ্ছে নেভিগেশনাল বা ব্র্যান্ডেড কিওয়ার্ড। তো এই 4টা কিওয়ার্ডের যে টাইপ, এটা কোন মানে কিওয়ার্ড কি দেখলে আমরা বুঝবো কোন কিওয়ার্ড, এটা মনে আছে না সবার? যে ইনফরমেশনাল কিওয়ার্ড কাকে বলে, কমার্শিয়াল কিওয়ার্ড কাকে বলে, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কাকে বলে, মনে আছে না? দেখলে চিনবো না? জি ভাই। আচ্ছা, তো আমরা কিওয়ার্ডের সময় এটা দেব। এখন আমার ক্লায়েন্ট যদি ব্লগিং সাইট নিয়ে কাজ করে আমি ইনফরমেশনাল কিওয়ার্ড দিব, যদি অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করে আমি কমার্শিয়াল কিওয়ার্ড দিব, আমার যদি ই-কমার্স বা সার্ভিস সাইট নিয়ে কাজ করে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড দিব। আমি এই ইনটেন্টটা দেখব। রিলিভেন্সি, আমাদের যে কিওয়ার্ডটা দিব এই কিওয়ার্ডটা কতটা হার্ড, লো বা মিডিয়াম, এটা আমি একটু এখান থেকে ডিফাইন করে দেব। ভাই আপনারা একটু মিউট থাকেন প্লিজ। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা হচ্ছে রিলিভেন্সিটা দেখব যে আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি এই কিওয়ার্ডটা আমার ক্লায়েন্টের বিজনেসের সাথে কতটা রিলেটেড। এটা কি তার সাথে লো যাচ্ছে, একেবারে কোনো রকম যাচ্ছে, নাকি মিডিয়াম, নাকি একদম হাই ইনটেন্ট, মানে আমার ক্লায়েন্ট সার্ভিস যায় ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, মানে সে হচ্ছে ডিফেন্স করে লয়ার, এবং আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি এটা দিয়ে যে সার্চ করতেছে সে একজন ডিফেন্স লয়ার খুঁজতেছে, তার মানে এই কিওয়ার্ডটা হচ্ছে একদম হাইলি রিলিভেন্ট। তো এরকম রিলিভেন্সিটা কেমন এইটাও আমরা কিন্তু দেখব। আর গ্রোথ টেন্ট, এটা হচ্ছে আমরা দেখব যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা ক্লায়েন্টকে দিব এই কিওয়ার্ডটা কি বর্তমানে সার্চ ভলিউম ডে বাই ডে কি বাড়তেছে না কমতেছে, না ফ্ল্যাট হয়ে গেছে, নাকি ডিক্লাইন হচ্ছে, নিচের দিকে যাইতেছে। এটা আমরা ট্রেন্ড, গুগল ট্রেন্ডের মাধ্যমে দেখতে পারবো যে আমার এই কিওয়ার্ডটা কি আসলে ট্রেন্ডে আছে, নাকি স্টেবল আছে, নাকি নিচের দিকে যাইতেছে। এই পদ্ধতিগুলো আমরা দেখার মাধ্যমে আমরা একটা অরিজিনাল কিওয়ার্ড রিসার্চ করে বাইরকে আমরা রেডি করে দিতে পারবো। থিওরিক্যাল যে বিষয়গুলো বোঝাইতে চাইলাম বুঝতে পারছেন, এখন প্র্যাকটিক্যাল দেখাবো। কোনো প্রশ্ন আছে কারো? না ভাই, হ্যাঁ শীট তো আমি অবশ্যই দিয়ে দিছি, আবারও দিয়ে দিব, সমস্যা নেই। এখন আমরা আচ্ছা, এখন আমি আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। আচ্ছা, তো ধরেন আমরা একটা কোম্পানি নিব। স্ক্রিনটা কিন্তু শেয়ার করা আছে, আমি আবার অফ করে দিয়ে আবার অন করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারেন। দেখেন আমি খুব সহজ ভাষায় বোঝানোর ট্রাই করতেছি যাতে একদম বিগিনার থেকে একদম যারা আছেন সবাই বুঝতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে কোনো লজ্জা করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন যে রবিউল ভাই একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বলছি যে আমাদের তো সবাইকে শেখানো হচ্ছে, আমরা যদি স্প্রেডশিটটা নিজেরা এইভাবে তৈরি করে আমরা যদি বিভিন্ন সাইট থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করি তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। হ্যাঁ করে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা প্রশ্নগুলো আমরা পরে নেই, ক্লাসের মধ্যে প্রশ্ন নিয়ে ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যায়। তো চলেন আমরা শেষের দিকে একটু কথা বলি। হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট নিলাম। দেখেন এইটা একটা ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট হচ্ছে একজন লয়ার, সে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে দিছে। আমি এখন কি করব, আমাকে প্রথম প্রশ্ন করতে হবে যে তোমার টার্গেট লোকেশন কোথায়, গত ক্লাসে বলছিলাম। তারপরে তোমার টার্গেট সিট কিওয়ার্ড কি, তারপরে আমি ওর উপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা শুরু করব। তো চলেন আমি হচ্ছে ওর কিওয়ার্ড নেই, আমি হচ্ছে নিলাম কি ওর হচ্ছে ক্রিমিনাল ল, এটা হচ্ছে ওর কিওয়ার্ড। তো ক্রিমিনাল ল কিওয়ার্ডটাকে নিলাম। এখন আমি টুলে চলে যাব, এই যে টুলে আসার পর আমি হচ্ছে দিয়ে দিব কিওয়ার্ডটা, এই যে ক্রিমিনাল ল ইউনাইটেড স্টেট দিয়ে ফাইন্ড কিওয়ার্ডে দিলে আমি কিওয়ার্ডগুলোকে পাবো। এই যে অনেকগুলো কিওয়ার্ড আমার কাছে চলে আসছে। আমি এখন এখান থেকে কিওয়ার্ডগুলোকে পিক করব আমার শিটে। তো ক্রিমিনাল ল আমরা জানি যে 2 ওয়ার্ডের নিচের কিওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে শর্ট টেল বলি, যে এটা ইফেক্টিভ না, এটা আমি নিব না, আমি লং টেল কিওয়ার্ড নিব। সবগুলো কনসেপ্ট কিন্তু মাথায় রাখেন। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রিমিনাল ল এই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিব না, তো নিলাম না, এটা হার্ড আবার কেডি। তো দেখেন এটা সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি, 10,000। কারণ কি, এটা ক্রিমিনাল ল, এটা কোনো ইনটেন্ট বুঝায় না। আপনি কি বুঝতে পারতেছেন যে ক্রিমিনাল ল যে সার্চ করবে সে কি ক্রিমিনাল ল হায়ার করতে চায়, না ক্রিমিনাল ল কোর্স করতে চায়, না পড়াশোনা করতে চায়, না স্যালারি জানতে চায়, কি জানতে চায়? আপনি কি বুঝতে পারতেছেন?
হ্যালো, না স্যার না। না ভাই। এই জন্য কিন্তু আমরা এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাব না। 2 নম্বরে দেখেন ক্রিমিনাল ল ডেফিনেশন। বলেন তো এইটা কি আমি একটা ক্রিমিনাল সার্ভিস দেই, লয়ার আমি, ক্রিমিনাল ল ডেফিনেশন এই কিওয়ার্ডটা কি আমার সাথে যায়? না যায় না। জি স্যার। আচ্ছা না ভাই ভোট, যায় না, আপনারা ভোট দেন, কয়জনে যায় আর কয়জনে যায় না ভোট দেন তো আমরা একটু। যায় না যায় না। না যায় না। এটা ইনফরমেশনাল হয়ে যায়। সেইটাই একদম। এই যে আপনারা বুঝতে শিখে গেছেন যে এটা চাচ্ছে কি যে ডেফিনেশন, তার মানে সে ইনফরমেশন জানতে চাইছে। আমি তো আর ইনফরমেশন ব্লগিং করতেছি না, আমি সার্ভিস সেল করি। তার মানে হচ্ছে আমার জন্য কিন্তু এই কিওয়ার্ডটা না। তার মানে কোন একটা টুলে আমাকে কিওয়ার্ড দিলেই কিন্তু আমি নিতে পারবো না। কোন একটা টুল যদি আমাকে কিওয়ার্ড দেয় তাহলে কি নিব? যে টুলে আমি দিছি আর কিওয়ার্ড পাইছি এটি নিয়ে নিব? টুল কিন্তু সবসময় আপনাকে রাইট কিওয়ার্ড দিবে না। আচ্ছা, তারপরে আছে হোয়াট ইজ ক্রিমিনাল ল, এইটা কি নিব? কথা বলতে হবে। না না এইটাও নিব না। তারপর হচ্ছে ক্রিমিনাল ল অ্যাটর্নি, এইটা কি নিব? হ্যাঁ এটা আমাদের সাথে এইটা আমাদের সাথে যাচ্ছে। আমি সার্ভিস দিচ্ছি, এটা সার্ভিসের মধ্যেই পড়ে। হ্যাঁ এইটা আমাদের সাথে যাচ্ছে, কিন্তু এটা ক্রেডিটে কিন্তু দেখেন অনেক হাই, তাই না? যে হার্ড, এটা র্যাঙ্ক করা আমার জন্য অনেক কঠিন হবে। তার মানে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু কাজ করলে সহজে র্যাঙ্ক করতে পারবো না। তো এই কিওয়ার্ডটা আমি নিতে পারবো না। সিভিল ভার্সেস ক্রিমিনাল ল, এইটা আমি কিন্তু আবার ই করছি, আপনি লিভ নিয়ে আবার তাহলে হচ্ছে জয়েন করেন, দেখতে পারবেন। সিভিল ভার্সেস ক্রিমিনাল ল, এটা কি নিতে পারবো? না এটাও নেওয়া যাবে না। এটা কিন্তু ওই যে কম্পারিজন, ওই যে কমার্শিয়াল কিওয়ার্ড, তাই না? কম্পারিজনের কিওয়ার্ড চলে আসছে, কমার্শিয়াল। একটু আগে এইগুলা ছিল হচ্ছে ইনফরমেশনাল, এটা হচ্ছে কমার্শিয়াল। আজকে কিন্তু আমরা একদম ধরে ধরে শিখে ফেলবো সবকিছু, আপনাদের কাছ থেকে শিখবো। তো এইটা কিন্তু আমি নিতে পারবো না। এটা কি নিতে পারবো? নিতে পারবো না। ক্রিমিনাল ল লয়ার, এইটা কি নিতে পারবো? হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে অনেক হার্ড, যেটা আমি সহজে র্যাঙ্ক করতে পারবো না। মানে কিওয়ার্ডটা আমার সাথে রিলেটেড, কিন্তু এটার ক্রেডিট অনেক বেশি, মানে সহজে র্যাঙ্ক করা পসিবল না। আচ্ছা, তারপরে আছে সিভিল ল এবং ক্রিমিনাল ল। এটা হচ্ছে ওই যে দেওয়া যাবে না। ডিফারেন্স বিটুইন সিভিল এন্ড ক্রিমিনাল ল, এটাও কিন্তু যাচ্ছে না। টপ ক্রিমিনাল ল ফার্ম ইন দা ইউএস, এটা নিতে পারি? এটা নেওয়া যায় না। এইটাও কিন্তু অ্যাজ ওয়েল একটা ইনকোয়ারি কিওয়ার্ড, মানে হচ্ছে আপনার আপনার বেস্ট খুঁজতেছে, ক্রিমিনাল লয়ার বেস্ট খুঁজতেছে। আপনি নিতে পারবেন যদি আপনার যদি ওরকমই থাকে, মানে ব্লগিং করার ইচ্ছা থাকে, বা আপনি যদি ইন্ডিভিজুয়াল একজন লয়ার হন, তাহলে আপনি এরকম দিতে পারেন যে আপনি টপ ইউএসএ তে লয়ার, তাহলে আপনি নিতে পারেন। কিন্তু আপনার যদি একটা ফার্ম হয় তাহলে কিন্তু নিতে পারবেন না, ল ফার্ম হলে নিতে পারবেন না। বুঝতে পারছেন? জি যদি এটা দেখতে হইতো তাহলে আলাদা একটা ভাই এটা তো ল ফার্মই ভাইয়া, টপ ক্রিমিনাল ল ফার্মস ইন দ্য ইউএস। না সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আপনার হচ্ছে ইসের কিওয়ার্ড, মানে এটাকে আমরা হচ্ছে বলা যায় হচ্ছে ইনভেস্টিগেশন করতেছে, মানে সে খুঁজতেছে টপ ক্রিমিনাল ল ফার্ম হচ্ছে ইউএসএ তে কোনগুলো আছে। এইটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কিওয়ার্ডের মধ্যে পড়ে। কিন্তু হচ্ছে আমরা যদি হচ্ছে নিজে ইন্ডিভিজুয়াল একজন পার্সন হইতাম, তাইলে পরে হচ্ছে এই রকমের কিওয়ার্ড, যদিও ল ফার্ম যুক্ত করতে পারতাম না, আমরা লিখতাম যে টপ ক্রিমিনাল লয়ার ইন দা ইউএসএ, এই ধরনের কিওয়ার্ডে আমরা কাজ করতে পারতাম। কিন্তু এইখানে যেটা চাচ্ছে সেটা হচ্ছে টপ ক্রিমিনাল লয়ার ল ফার্ম, কিন্তু এইটা হচ্ছে অনেকগুলো ফার্মের মধ্যে বেস্ট কোনটা, কিন্তু আমার কোম্পানিকে তো আমি বেস্ট বলতে পারি না। যদিও এখন এইগুলা মানে না মানুষ, এগুলো দিয়ে অনেকে র্যাঙ্ক করে, মানে দেখবেন যে অনেক কোম্পানি কি করে, যেরকম টপ ক্রিমিনাল ল ফার্ম ইন দা ইউএসএ এই ধরনের কিওয়ার্ড দিয়ে তার কোম্পানিকে র্যাঙ্ক করাইতেছে, যদিও এটা আসলে ইনভেস্টিগেশনাল কিওয়ার্ড। এইগুলা থেকে মানুষ হলে তেমন কিনে না, যদিও এটা কমার্শিয়ালের মধ্যে পড়ে, নিতে পারবেন। আচ্ছা, ক্রিমিনাল ল ভার্সেস সিভিল ল, এটা তো নিচ্ছি না। ক্রিমিনাল ল অ্যাটর্নি, এইটা কিন্তু আমরা নিতে পারছি, এবং এখানে আমরা যেহেতু কোনো তেমনই পাচ্ছি না, ধরে নিচ্ছি ক্লাস পারপাসে ধরে নিচ্ছি যে
আপনার এখানে এটা মিডিয়াম বা ইজি আছে, তো এই কিওয়ার্ডটা আমরা কিন্তু নিতে পারতেছি। সাইন আপ মানে কি ভাই? সাইন আপ মানে হচ্ছে ওইখানে আমি ফ্রিতে আর ডাটা দিবে না, এটা তো ফ্রি টুল ব্যবহার করতেছি, এটা পেইড ভার্সন আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ভাইয়া আমাদেরকে যদি বায়ার বলে 100টা কিওয়ার্ড রিচার্জ করে দিতে, তাহলে আমরা কিভাবে করবো? ওখানে তো 10টার বেশি দেখায় না। ওই যে টুল, পেইড টুল কিনতে হবে। আমি তো আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, আমি তো এই মুহূর্তে কিনতে বলতেছি না, কিন্তু আপনি যখন কাজ করবেন অবশ্যই একটা মিনিমাম টুল তো লাগবে। বেশি দাম না, চিন্তা করে না, 350 টাকা হলে 1 মাসের জন্য কিনা যায়। তাহলে তো ভালো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে এইখান থেকে নিলাম। তারপর আরেকটা কিওয়ার্ড ক্রিমিনাল ল ফার্ম। আমি যেহেতু ল ফার্ম, এটা আমি নিবই, তাই না? হ্যাঁ, দেব। একটা কোম্পানি খুঁজতেছে, একজন ব্যক্তি খুঁজতেছে ক্রিমিনাল ল ফার্ম, তো আমি তো অবশ্যই নিব, যে আমার তো ক্রিমিনাল ল ফার্ম, তো এই কিওয়ার্ডটা আমি নিব। এবং আমাকে এখন আমি দুইটা দিয়ে দেখাই, অনেক বেশি দেখানোর দরকার নাই, দুইটা কিওয়ার্ড আমি নিলাম। তো আমি যে সার্ভিসটা দেই সেটা হলো ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি। আমি একজন উকিল, আমি একটা ল ফার্ম চালাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি রিলেটেড 10টা এরকম কিওয়ার্ড খুঁজে বের করলাম, আমি দুইটাতে দেখাচ্ছে, তো দুইটা কিওয়ার্ড নিলাম। এরকম রিলেটেড কোন কিওয়ার্ডটা আমার সাথে যায় আর যায় না এটা বুঝতে পারছি না, রিলেটেড কিওয়ার্ড খুঁজে নিতে পারবো না। জি ভাই জি জি আচ্ছা, এখন দেখতে হবে সার্চ ভলিউম। তো আমি যে কিওয়ার্ডটা নিব অবশ্যই সার্চ ভলিউম যদি বেশি না হয় তাহলে নিয়ে কি লাভ আছে? ধরেন আমি একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডের উপর আমি একজন কন্টেন্ট রাইটার হায়ার করে $100 দিয়ে একটা কন্টেন্ট লেখাবো 3000 ওয়ার্ডের, তারপরে অন পেজ এসইও এক্সপার্ট দিয়ে অন পেজ করাবো $200 দিয়ে, ব্যাকলিংক করাবো, তারপরে যদি আমি মাত্র 50টা ভিজিটর পাই, এটা প্রফিটেবল হইলো? না না তো আমাকে যে কিওয়ার্ড নিতে হবে, কিওয়ার্ডে ভালো পরিমাণে সার্চ ভলিউম থাকতে হবে না, যে প্রতি মাসে ভালো পরিমাণে মানুষ সার্চ করে। জি অবশ্যই। তো আমরা যেহেতু এখন ক্লাস করতেছি, আমরা অবশ্যই অত খুঁজলাম না, কিন্তু আমরা অবশ্যই এটা সার্চ ভলিউমটা বেশি নিব। তো আমরা ধরে নিচ্ছি এখানে 100, কিন্তু এখানে মিনিমাম আমাদের 1000 হইতে হবে মোটামুটি, কারণ আমি একটু কাজ। ভাইয়া কেডিটা কি সার্চ ভলিউম বুঝায় না, কিওয়ার্ড ডিফিকাল্টি নাকি? না না, ওইটা কম্পিটিশন বোঝাচ্ছে, যে আপনার আসলে এইটা কম্পিটিশন কত। আচ্ছা, তো আমরা সার্চ ভলিউমটা নিলাম টুলের মাধ্যমে। প্রথমত মেন কিওয়ার্ড নিলাম, মেন কিওয়ার্ডের আন্ডারে আমি মানে রিলেটেড কিওয়ার্ড নিলাম, যেগুলোতে আমার সার্ভিস পাওয়ার জন্য গুগলে মানুষ সার্চ করে, আমার কোম্পানির সাথে যায়, এরকম কিওয়ার্ড নিলাম। তারপর আমি এগুলো সার্চ ভলিউম নিলাম আনুমানিক, যেহেতু টুলে আমাকে মাত্র 100 করে দিচ্ছিল, তো আমি আর এখন এত সময় নষ্ট করে খুঁজতেই থাকবো না, যদিও ক্লায়েন্টের যখন কাজ করবো আমাকে অনেক সময় দিতে হবে। তো তারপরে আমি হচ্ছে খুঁজে বের করলাম প্রফিটেবল কেডি। কেডিটা হচ্ছে কি, যে এইখান থেকে আমাকে দেখতে হবে কেডিটা কত। এখন বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু ফ্রি টুল, যার কারণে আপনাকে কেডিটা এখানে সরাসরি দেখাচ্ছে না, এখানে হার্ড মিডিয়াম লিখে দিচ্ছে। এখানে আপনি যখন পেইড টুল ব্যবহার করবেন তখন এখানে দেখাবে 10, 20, 30, 35, 37, 38 এরকম এখানে দেখাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনি দিবেন 30 এর নিচে রাখবেন। 30 এর নিচে না হলে কিন্তু এটা কম্পিটিশন অনেক হাই, তাহলে কিন্তু র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে, সময় লাগে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা, এত সোজা না। তো 30 এর নিচে রাখলে মোটামুটি সহজে র্যাঙ্ক করা যাবে, 40 হলে ভালোই কঠিন, 50 এর উপরে গেলে তো ভালো কষ্ট হয়ে যাবে। 30টা কোথায় থাকবে একটু আরেকটু দেখাবেন? হ্যাঁ, এগুলা সার্চ করব কোথায়, আমরা কোথায় মানে ফ্রি টুল দেওয়া কোথাও পাওয়া যায় কিনা এখান দিয়ে দেখান কিভাবে 30টা পর্যন্ত। এইখানে হচ্ছে আমরা যে টুলটা এখন ব্যবহার করছি যে টোটালি ফ্রি, যার কারণে এখানে হচ্ছে কেডিটা হচ্ছে হার্ড মিডিয়ামের মধ্যে দেখাচ্ছে, কোনো সংখ্যা দেখায় না। পেইড করলে পরে এটা সংখ্যা দেখাবে, যে এটা 30 বা 35 বা 32 বা 31 বা 100 কত আছে, সর্বোচ্চ 100 থাকে, তো এটা আপনাকে দেখাবে তখন। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এটা কি তখন 30 থাকলে নিব, 30 এর উপরেও না নিচেও না? না, 30 এর নিচে থাকলে তো নিবই, যত নিচে থাকবে তত লাভ, মানে 1 থাকলে তো সবচেয়ে ভালো, 1 থাকলে তো সবচেয়ে ভালো, মানে আপনার কথা আছে সর্বোচ্চ 100 হলো সবচেয়ে খারাপ আর সর্বোচ্চ 1 হলো সবচেয়ে ভালো। এখন 30 এর নিচে হচ্ছে মোটামুটি সহজ র‍্যাঙ্ক করা, আর এর উপরে যত যাবে তত হার্ড হবে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আমি এসিএম রাশে দেখি ফ্রি টু নিতে পারি কিনা, তাহলে দেখাইতে সুবিধা হবে। এসিএম রাশ
এটা একটা ফ্রি ভার্সন দেয়, আমি দেখে এটা নিতে পারি কিনা, কারণ আপনাদের তো আর পেইড টুল আমি দেখাচ্ছি না। আপনারা এরকম ভাবে একটা ইমেল দিয়ে এসিএম রাশি একটা অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনারা কয়েকবার সার্চ করতে পারবেন, পেইড সার্ভিস মানে নিতে পারবেন। এই তো পেট দেখাইতেছে। না পেইড নিচ্ছে না, আমি স্কিপ করতেছি ট্রায়াল, কাজ করে না কেন। আচ্ছা এই দেখেন আমাদের চলে আসছে যে এসিএম রাশটা কিন্তু চলে আসছে। এরকম ভাবে আপনারা ফ্রিতে এসিএম রাশটাকে এইভাবে নিতে পারবেন, আমি যেভাবে নিলাম একটা ইমেল দিয়ে। তো আপনারা নেবেন, নেওয়ার পর এই যে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল, এইখানে আসবেন, এটাতে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো এইখানে আপনি দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখায় আপনাকে, বা আমরা যেটা নিয়ে দেখাচ্ছিলাম সেটা নিয়েও দেখাইতে পারি, ক্রিমিনাল ল, এটা নিয়ে যদি দেখাই এইখানে আমরা আসবো, এই যে এইখানে কিওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়া এই যে লোকেশন এখানে দিব। অবশ্যই মনে রাখবেন যে লোকেশন কিন্তু অবশ্যই দিতে হবে, যে যেই লোকেশন, সার্চে ক্লিক করব। এই দেখেন এখন কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিবে খুব সুন্দরভাবে। আর পেইড টুল হলে হবে কি, কোনো কষ্টই নাই, একদম ইজিলি সব হয়ে যায়। এই দেখেন সব চলে আসছে না, এই দেখেন প্রথমত আমার টার্গেটেড কিওয়ার্ড দিচ্ছে কয় হাজার, দেখছেন আমাকে হচ্ছে 50,000 প্লাস কিওয়ার্ড দিছে, যেটা হচ্ছে ক্রিমিনাল ল রিলেটেড ইউএসএ তে আমাকে 50,000 প্লাস কিওয়ার্ড পাইছি, রিলেটেড কিওয়ার্ড। তারপরে দেখেন এগুলো ইনটেন্ট পেয়ে গেছি, কোন কিওয়ার্ড ইনফরমেশনাল, কোন কিওয়ার্ড ট্রানজাকশনাল দেখাচ্ছে না, আমাকে নিজেকে চিন্তা করতে হবে না, সবগুলো আমি এখান থেকে পেয়ে যাব। সার্চ বুলিয়ান দেখতে পাচ্ছি, এটা রইছি ভাইয়া, সার্চ বুলিয়ান দেখতে পাচ্ছি না, জি জি এই দেখেন কেডি দেখতে পাচ্ছেন, কেডি এই দেখেন 54, 52, 60, এই দেখেন 13, দেখছেন। জি তারপরে দেখবেন এই যে এখানে দেখবেন হচ্ছে আপনার সিপিসি, তারপরে যে এখান থেকে এসিআরপি, এভরিথিং এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই পেইড টুল থাকলে কিওয়ার্ড রিসার্চ করাটা হলো পান্তা ভাতের মতো। কারণ কি আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারবেন যে আপনার বায়ার বলছে যে আমার হচ্ছে এত সার্চ ভলিউমের মধ্যে এত সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো লাগবে, আপনি এইভাবে দিয়ে দিবেন যে 101 থেকে 1000 এর মধ্যে যে সার্চ ভলিউমের কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো শুধু আপনার লাগবে, এই দেখেন চলে আসলো। তারপরে বলবেন কেডি হচ্ছে যেগুলো হচ্ছে আমার ইজি, মানে 15 থেকে 29 এর মধ্যে এই রকমের কেডি কিওয়ার্ড লাগবে, দেখবেন যে ওই কিওয়ার্ড গুলো চলে আসবে। এই দেখেন ওই কিওয়ার্ড গুলো চলে আসবে, স্ক্রিন দেখা যায় না, চলে আসছে। স্ক্রিন আপনার শেয়ার করা আছে, আপনি বেশি হলে তো সার্চ ভলিউমও বেশি হবে, স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যায় না উনি আবার যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না তারা হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা এই দেখেন আমি কিন্তু আর আমার কষ্ট করা লাগলো না, আমি যেখান থেকে ফিল্টার করতে পারবো পেইড টুল হলে, যে আমার বায়ার বলছে যে আমার এরকম সার্চ ভলিউমের কিওয়ার্ড লাগবে, আমি দিয়ে দিলাম যে 100 থেকে 1000 এর সার্চ ভলিউমের যে কিওয়ার্ড গুলা এইগুলা দেখেন চলে আসছে। আবার যেগুলো কেডি হচ্ছে ইজি 30 এর মধ্যে, দেখেন এইগুলা 30 এর মধ্যে কেডি গুলো চলে আসছে। তো আমি এই কিওয়ার্ড গুলোর মধ্যে যেগুলো রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমি এখন নিয়ে তারপরে সুন্দর করে সাজাই দিব, বুঝাইতে পারছি? এবং ইন্টেন্ট গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ভাই একটা কোশ্চেন ছিল ছোট, কেডি বেশি হলে কি সার্চ ভলিউম বেশি? হ্যাঁ এটা দুইটা ইন্টেনশনের সাথে যাই বিদায় দিছে, যে এটা দেখেন ক্রিমিনাল ল মুভ কাস্ট, এখানে দেখেন লেখা আছে যে এটা ইনফরমেশনাল ল আবার ট্রানজাকশনাল ল। আবার এই কিওয়ার্ডটা দেখেন লেখা আছে বেস্ট ল স্কুল ফর ক্রিমিনাল ল, এটা আবার নেভিগেশনাল আবার কিন্তু হচ্ছে কমার্শিয়াল। তো এটা দুই ভাবেও যাইতে পারে। আচ্ছা কারো কি প্রশ্ন ছিল বলেন তো? ভাই একটা প্রশ্ন ছিল। ভাই বললাম কেডি বেশি হলে সার্চ ভলিউমও তো বেশি হবে নাকি? হ্যাঁ ব্যাপারটা এরকম, এরকমই যে আপনার যদি কেডি যখন বেশি হবে সার্চ ভলিউম বেশি হবে, কারণ সার্চ ভলিউম বেশি হইলে ওই কিওয়ার্ড নিয়ে মানুষ বেশি কাজ করতে যায়, তখনই কম্পিটিশন বাইরে যায়, বুঝতে পারছেন? আচ্ছা ভাই তাহলে সার্চ ভলিউম কত হলে কেডি কম বাট সার্চ ভলিউম কত হলে ওটা নিব আমরা? এটাই বিজনেস ভ্যারি করবে, বুঝছেন? এক এক ধরনের বিজনেসের জন্য এক এক ধরনের, এমনও বিজনেস আছে যে বিজনেসে মনে করেন 100 সার্চ বলে আমি এনাফ, কারণ এগুলো গুগলে খুব কম সার্চ করে। আবার কিছু বিজনেস আছে অনেক বেশি সার্চ করে। তো আপনাকে বিজনেসটা বুঝতে হবে যে এই বিজনেসের জন্য আসলে কত সার্চ বলে হলে প্রফিটেবল।
তবে মিনিমাম ঠিক আছে ভাই। 2-300 নিচে রাখলে তো আর হইলো না, বুঝেন নাই? মিনিমাম 2-300 নিচে যদি হয় তাহলে পরে তো আর এটা আপনার ওই যে প্রফিটেবল একটা জিনিস থাকতে হবে না, যে আপনি এত কষ্ট করে র্যাঙ্ক করবেন যদি মান্থলি 2-300 ভিজিটরই না পান, তাহলে তো আর ওই কিওয়ার্ড নিয়ে কাজ করে লাভ নাই। তো মিনিমাম তো 2-300 ভিজিটর থাকতে হবে একটা কিওয়ার্ডে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। যদি ভাই 50 থেকে 60-70টা, তাহলে না এইগুলো নেওয়া যাবে না, এইগুলো নিয়ে আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না। দেখেন আপনার যখন মনে করেন যে টুল থাকবে তখন আপনি একসাথে এটাকে এক্সপোর্ট করতে পারবেন। ধরেন এই কিওয়ার্ডটা আমার পছন্দ হয়েছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আমি এক্সপোর্ট করে দেব। এই যে এখান থেকে আমি এক্সপোর্ট করলে আমার কাছে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি বায়ারকে দিয়ে দিতে পারবো সাজাইয়া, কোনো প্যারা নাই, অটো সাজানো হয়ে যাবে এই টুল থাকলে, বুঝতে পারছেন? এবং এই টুলটা মাত্র 350 টাকাতে কিনতে পারবেন। স্যার তাহলে স্যার এই ধরনের টুলস এর বায়ার সরাসরি কিনে ওরাও তো স্যার ব্যবহার করতে পারে স্যার? অবশ্যই, যারা বুঝে তারা তো করে। আমার এখানে আমার নলেজের এখানের মধ্যে কি কাজ আছে স্যার? আচ্ছা এইটা হচ্ছে বিষয় হচ্ছে কি যে দেখেন আপনার একটা ফেসবুক পেজ বানানো কিন্তু আহামরি কিচ্ছু না, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, তারপরে দেখেন ফেসবুকে মানে ফাইবারে কত মানুষ সার্ভিস দিচ্ছে ফেসবুক পেজ তৈরি করার। আপনি তো ফেসবুক পেজ তো একটা বাচ্চাও বানান পারে, কিন্তু এটা নিয়ে কিন্তু কোম্পানি, কিন্তু যে কোম্পানি ওনার যে সিও তারা কিন্তু ভাই এইগুলো নিয়ে কাজ করে না, মানে এইগুলো নিয়ে বসে থাকে না, সে মনে করে কিওয়ার্ড রিসার্চ করে, অনেক ছোটখাটো কাজ করে না, তাদের আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। মনে করেন আমারই কাজ, যেমন ধরেন আমি ট্রেনিং দিলে মান্থলি 2 লাখ টাকা ইনকাম করি। এখন আমি কি মনে করেন বসে বসে এখন ওই যে কল সেন্টারে কাজ করব, ভাই আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন, এখানে নিয়ে আমি সময়টা নষ্ট করব না। তো ওইটি হচ্ছে বিষয় যে অনেকে এরকম অনেক পাবেন যে অনেক কোম্পানি ওনার কি পাবেন যে আপনার সাথে অনেক ভালো এসইও বুঝে আপনাকে এসইও শিখাবে। এটা দেখবেন আপনারা যখন কাজ করতে যাবেন, দেখবেন বায়ার আপনাকে বলবে এইটা এইভাবে করো, কারণ সে আপনার সাথে ভালো এসইও বুঝে, কিন্তু সে কেন করতেছে না? কারণ তার এই জায়গায় সময় দেওয়ার মতো সময় নেই, তার হচ্ছে অন্যান্য অনেক মিটিং করা লাগে, অনেক বড় বড় ডিল তার হ্যান্ডেল করা লাগে। তার মনে করেন এই যে $200 প্রজেক্ট করার জন্য তো সে $5000 কাজ রাখে আসতে পারে না। বুঝছি। আচ্ছা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলে ফেলেন। কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে কিওয়ার্ড যে নিব আমরা, এটা সিপিসি কি কোনো ম্যাটার করে? না, আমরা মোটামুটি সিপিসি কোনো ম্যাটার করবে না, যেহেতু আমরা এখন গুগলে অ্যাড দিচ্ছি না, আমরা এসইওর জন্য সিপিসিটা কোনো ম্যাটার করে না। তো আমরা মোটামুটি কিওয়ার্ডগুলো নিব এইভাবে। আচ্ছা তো আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারছি না, মেন কিওয়ার্ড থেকে রিলেটেড কিওয়ার্ড কিভাবে কোথা থেকে বের করবে, কোন টুল দিয়া, সার্চ ভলিউম কোথায় পাবো, ডিফিকাল্টি কোথায় পাবো, এবং এখন আমাদের ইনটেন্ট কোথায় পাবো সেটাও পাইছি। এখন হচ্ছে আমাদের রিলিভেন্সি, এটাও আমরা বুঝছি যে ইনটেন্টের সাথে রিলিভেন্সিটা যাবে, এবং গ্রোথ ট্রেন্ড এটাও আমরা বুঝছি, মানে এই যে টুলে দিয়ে দেওয়া থাকে, এই যে টুলে সব থাকে, এই টুলে গ্রোথ ট্রেন্ড সব এখানে গ্রোথ দেওয়া থাকে। আচ্ছা তো এখন মনে করেন যে আমাদের এখন একটা জিনিস বাকি আছে না বায়ারকে জমা দেওয়ার জন্য, কোন তো কি বাকি আছে? একটা জিনিস বাকি আছে, কি বাকি আছে বলেন? স্যার কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে? বায়ারকে লিংক দিতে হবে সাবমিট করার জন্য আমার এক্সেল শিটটা। না, একটা জিনিস এই দেখেন বাকি আছে, যে আমি যে কিওয়ার্ড গুলো এখন বায়ারকে দিব, অলরেডি যদি বায়ার এটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে থাকে, তাহলে কি আমার আসলে এখন মানে এই কিওয়ার্ডটা দেওয়া উচিত হবে? একটু আগে যেটা বলছিলাম, উচিত হবে না? মানে আমাকে যে কোম্পানি কাজ দিছে, একটা ল ফার্ম, এই ক্রিমিনাল ল ফার্ম দিয়ে গুগলে সার্চ করলে তার ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, তাহলে আমি এই কিওয়ার্ড তারা দিতে পারি, এর জন্য টাকা চাইতে পারি যে তোমার এই কিওয়ার্ড দিলাম, তুমি আমাকে টাকা দাও, এটা কি আমি কাজ করলাম? না, তাকে দিতে হবে এমন কিওয়ার্ড যে কিওয়ার্ডে হচ্ছে তার প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য গুগলে মানে সার্চ করে, কিন্তু সে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে নাই, যেটা সার্চ ভলিউম ভালো আছে, কম্পিটিশন কম, চাইলে সে র্যাঙ্ক করতে পারে, কিন্তু সে এখনো ফোকাস করে নাই। ওরকম 10টা কিওয়ার্ড দিব যাতে সেইগুলোতে ফোকাস করে র্যাঙ্ক করে অনেক ভিজিটর পায়। বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি। তো আমাকে এখন যদি আমি একটা একটা করে চেক করা শুরু করি যে ক্রিমিনাল ল ফার্ম আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা, তাহলে আপনার 100 কিওয়ার্ড যদি রিসার্চ করতে দেয় তাহলে কয় দিন লাগবে চেক করতে? চিন্তা করেন, গুগলের 100 পেজে এক একটা কিওয়ার্ড নিয়ে অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে আপনাকে এখন একটা টুল লাগবে। ধরেন একটা টুল, 2টা টুল দেখাই দিব ফ্রিতে। এই 2টা টুলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনার রিসার্চ করা কিওয়ার্ডে বর্তমানে কয় নাম্বার পেজে র্যাঙ্ক করা আছে।
যেমন ধরেন এইটা যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, এইটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এখন আমি এটা কিভাবে বুঝবো যে আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমার কিওয়ার্ডে সার্চ করলে কয় নাম্বার পেজে পাওয়া যায়? এটার জন্য ফ্যাট র্যাঙ্ক নামে একটা টুল আছে, ফ্যাট র্যাঙ্ক। এটা একটা এক্সটেনশন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, এক্সটেনশন। এটা আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে ওপেন করবেন, যেটা আমি করলাম। করার পর আপনি যে কিওয়ার্ডটা থেকে দিতে চাইতেছেন এই কিওয়ার্ডটা এখানে দিবেন, দিলাম, এবং যে লোকেশনে আপনার বায়ারের ইন্টেন্ট সেটা দিবেন, দিয়ে চেক করবেন, দেখবেন যে এই কিওয়ার্ডের আপনার ক্লায়েন্টের কয় নাম্বার পেজে র্যাঙ্ক করা আছে। এটা আপনি এখান থেকে এভাবে দেখতে পারবেন। তো অনেক সময় এটা ভুল দিচ্ছে, যে দেখাচ্ছে যে নট ইন 100, মানে 100 এর মধ্যে নাই। তো এইটাতে একটা চেক করা যায়, ম্যাক্সিমাম সময় ভালো রেজাল্ট দেয়। আরেকটা আছে ভালো টুল, এই যেটা, এটা হলো এইচরেফ, যেটাতে আমরা একটু আগে কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম। এটা হলো কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, এইটা তো আমি চেক করতে পারবো। এখানে আমি হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিব এবং লোকেশন থাকবে, আর এইখানে দিব আমার ডোমেইনটা, যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যেটা, দেখবো যে এটা কয় নাম্বার পেজে র্যাঙ্ক করছে। এই যে, আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশে, এই জন্য ভুল করছিল, বাংলাদেশ, বাংলাদেশ আছে আমাদের যে ছোট্ট একটা রাষ্ট্র, খুঁজেই পাই না। এই তো বাংলাদেশ, চেক করি। নো ডাটা দিচ্ছে। এখানে আমরা একটু ফ্যাট র্যাঙ্ক দিয়ে দেখি, এটা বাংলাদেশ ছিল। বিজি কিওয়ার্ড গুলো ছিল হচ্ছে এইটা, এই দেখেন 4 নম্বরে, ঠিক আছে না? তো আপনাকে পজিশনটা দেখাই দিবে যে আপনার আসলে যদি একটু আগে আমাদের লোকেশনটা ভুল ছিল, আমরা ইউনাইটেড স্টেট দিছিলাম, যার কারণে আমাদেরকে দেখাচ্ছিল নট ইন 100 এ। এখন আমাদের দেখেন যে আমরা তো বাংলাদেশ থেকে সার্চ করছিলাম, গুগল তো আর আমি অন্য জায়গায় করি নাই, গুগল তো বাংলাদেশ করাইছিল। তো গুগল বাংলাদেশ করার কারণে এখন হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট ডাটাটা দিচ্ছে। তো আপনি যেটা করতে পারবেন, আপনি এই টুলটার মাধ্যমে হচ্ছে খুবই ইজিলি হচ্ছে চেক করতে পারবেন যে আপনি যে কিওয়ার্ডটা বায়ারকে দিতে চাচ্ছেন এটা আসলে গুগলের ফার্স্ট 10টা রেজাল্টের মধ্যে আছে কিনা। যদি 10টার মধ্যে থাকে তাহলে কিন্তু ওই কিওয়ার্ড দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? আপনারা কি আমার কথা শুনতেছেন না? মানে স্যার এটা 10টার বেশি থাকলে মানে দেওয়া যাবে না বলতে, মানে প্রথম 10টার মধ্যে যদি থাকে তাহলে তো দেওয়া যাবে না, কারণ প্রথম 10টার মধ্যে থাকলে তো সে অলরেডি ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে। এই কিওয়ার্ডে সে আর কি কাজ করবে? আপনাকে দিতে হবে যে যেটা হচ্ছে অনেক দূরে আছে কিন্তু সে এখনো র্যাঙ্ক করে নাই। আমাদের গ্রুপে দিয়ে দিন। আমি এই যে এই টুলটা আপনাকে দিয়ে দিচ্ছি গ্রুপে। মানে যে টুল আমরা চেক করার জন্য কি টুলে আমরা ওয়েবসাইটে ডোমেইন ইউজ করব নাকি পেজের লিংক ইউজ করব টুলে? আপনি হচ্ছে সরাসরি যে ওদের হোম পেজে চলে যাবেন, এই যে হোম পেজে আসার পর এই যে ফ্যাট র্যাঙ্কে যাবেন, এই যে দেওয়ার পর এখানে আপনি টার্গেট লোকেশন দিয়ে আপনি কিওয়ার্ডটাতে চেক করবেন যে এই লোকেশন, এই কিওয়ার্ড, এই বর্তমানকার এই ওয়েবসাইটটা কয় নাম্বার পেজে র্যাঙ্ক করছে। যদি 10-এর মধ্যে থাকে তাহলে এই কিওয়ার্ড দিব না, 10-এর উপরে থাকলে এই কিওয়ার্ড আমি বায়ারকে দিব যে তুমি এটা 10-এর মধ্যে নাই, তুমি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করো, এটা অনেক সার্চ ভলিউম আছে, কম্পিটিশন কম আছে, তুমি র্যাঙ্ক করতে পারবা এবং এই ভিজিটরগুলো পাবা, তোমার বিজনেসে গ্রোথ হবে। কিওয়ার্ড রিসার্চের কনসেপ্টটাতে বুঝছেন? আচ্ছা এখন মোটামুটি আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা 50টা কিওয়ার্ড, একটা আলহামদুলিল্লাহ ভাই পুরোটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা 5টা মেইন কিওয়ার্ড নেবেন, একটা 10টা করে কিওয়ার্ড নেবেন, মান্থলি সার্চ ভলিউম, তারপরে হচ্ছে আপনাদের কেডি, সিপিসি, র্যাঙ্কিং, এগুলা ইনটেন্ট সব কিছু দিয়ে বায়ারকে দেওয়ার মতো এরকম সুন্দর একটা রেজাল্ট বানাবেন যেটা বায়ারকে দেওয়া যাবে। এবং এইভাবে কিন্তু আমরা ফাইবার, আপওয়ার্ক বা আউটার মার্কেটপ্লেসে বায়ারকে অর্ডার ডেলিভারি দিব। এভাবে দিয়ে যে এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এইখান থেকে ভিউ করে দিব, কপি করে আমরা দিব, অথবা বায়ারের ইমেল দিবে, ইমেলে আমরা বায়ারকে দিয়ে দিব। ডান, বুঝতে পারছি?
কিভাবে ডেলিভারি দেবো বায়ারকে? আচ্ছা, তো আমাদের আজকে হ্যাঁ টেমপ্লেটটা দিয়ে দেবো, সমস্যা নাই। আমরা একটু মোটিভেশন নেই, ফাইবারে যাই। তো আমরা এই যে 2টা ক্লাসের মাধ্যমে যে কিওয়ার্ড রিসার্চটা শিখলাম, এইটার মাধ্যমেই কিন্তু আমরা একটা ফাইবারে গিগ দিতে। আপনারা যদি আমার আর কোনো ক্লাস নাও করেন, যদি বলেন যে রবিল ভাই আপনার ক্লাস আমার ভালো লাগতেছে না, আমি আর কোনো ক্লাস করব না, অথবা অনেকেই বলছেন যে এসি অনেক কঠিন লাগতেছে, এখনো কঠিন কিছুই দেখেন নাই, কেবল বেসিক শুরু করছি। তো যদিও আমি সব বিষয়গুলো ভেঙে ভেঙে এক্সাম্পল দিয়ে সহজ ভাষায় শেখাবো, তো তারপরে হচ্ছে যদি মনে হয় যে ভাই আমি আর শিখবো না, তো এসিওতে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা কিন্তু ফাইবারে অনেকগুলো সার্ভিস দিতে পারি, যেমন অন অফ পেজ এসইও, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, কম্পিটিটিভ অ্যানালাইসিস, ভয়েস সার্চ, ফুল এসইও। আমরা কিন্তু এখানকার সবগুলো সার্ভিস শিখবো। তো এর মধ্যে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু শেখা শেষ হয়ে গেল। এখন আপনি কিন্তু চাইলে এই 7,400 মানুষ যে কিওয়ার্ড রিসার্চে গিগ দিচ্ছে, এরকম একটা গিগ আপনিও কিন্তু দিতে পারেন। এই যে 2টা ক্লাসে যা শিখলেন, যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন, তারপরে কিন্তু আপনি এরকম একটা গিগ দিতে পারেন যে আই উইল ডু অ্যাডভান্স এসইও, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস, এরকম একটা গিগ দিবেন। বাইরে আপনাকে অর্ডার দিলে আপনি এই যে 150টা প্রফিটেবল কিওয়ার্ড তাকে রিসার্চ করে দিলে আপনাকে সেই $15 কিন্তু এই যে দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া এটা কি এই কাজটাই করে না? এই কাজটাই করে। এই যে কাজটুকু আমি 2টা ক্লাসে শিখাইলাম, এই গিগের মালিক হলো এই কাজটুকু করে দিয়ে টাকা ইনকাম করতেছে। আচ্ছা ভাই, ও ভাই ওদের কাজ আর কিছু না, মানে এতটুকুই জাস্ট এতটুকুই, এই গিগের কাজটা এতটুকুই। ও অলরেডি 4,800 অর্ডার কমপ্লিট করছে। চিন্তা করেন কত টাকা ইনকাম করছে এইটুক কাজ কইরা। শুধু আপনারা জানতেন না যে কাজটা কি এবং কোন মার্কেট প্লেসে কিভাবে করতে হয়, তাই ইনকাম করতে পারেন নাই, অলস সময় কাটাইছেন। এবং ওরা জানতো, ওরা করতেছে। ভাই আপনাদের কাছ থেকে একটু সময় নিতে যাচ্ছি আর কি ভাই। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, তারপরে আপনাদের প্রশ্ন নিব। তো আশা করছি আমরা কিওয়ার্ড রিসার্চের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব বিষয়গুলো কি বুঝতে পারছি? জি জি আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু বুঝে শেষ করব, সেটার নাম হলো এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড বলা হয়, আপনারা অনেক সময় শুনবেন যে এলএসআই কিওয়ার্ড, এটা লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড বলা হয়। এমন কিছু সিমিলার, আপনার সিনোনিয়াম চিনেন কিনা, যেমন হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছি না চাঁদ, তারপরে মুন, মানে এরকম রবি, উষাকর, দিবাকর, ওই যে সূর্যের সমার্থক শব্দ পড়ছি কিনা? এইগুলোকে বলা হয় হচ্ছে কিওয়ার্ডের ভাষায়, এগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। মানে আপনি কিন্তু যখন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সামনে দেখবেন অন পেজে আমরা একটা কন্টেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিওয়ার্ড বসাইতে পারবো না, এটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। এটা করতে পারবো না, এটা নিয়ে আমি কথা বলবো। কিওয়ার্ড স্টাফিং আমরা করতে পারবো না, তখন আমাদের এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সিমিলার কিওয়ার্ড। যেমন ধরেন এখানে যেমন স্মার্টফোন যদি মেইন কিওয়ার্ড হয়, তাহলে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, অ্যাপ, ক্যামেরা, এগুলো হচ্ছে আমাদের জন্য এলএসআই কিওয়ার্ড হতে পারে। তো আপনাদের একটা কনসেপ্ট দিয়ে রাখলাম যে এলএসআই কিওয়ার্ড কি। যে এলএসআই কিওয়ার্ড হলো আপনি যে কিওয়ার্ড নিছেন, এই কিওয়ার্ডের বিভিন্ন ধরনের সমর্থক শব্দ যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল, আমি আরেকটা প্রশ্নের অ্যান্সার করে নেই। আরেকটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। আপনারা অনেকেই হয়তো যারা এসইও সম্পর্কে টুকটাক জানেন, তারা বলবেন যে ভাই কিওয়ার্ড রিসার্চের অনেক কিছু নিয়ে কথা বললেন, কিন্তু কেজিআর কিওয়ার্ড নিয়ে কথা বললেন না। মানে কেজিআর কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, তো এইটা নিয়ে কথা বললেন না। এইটা কি? দেখেন, এইটা না আহামরি কিছু না, এটা নিয়ে আসলে অনেক বেশি কিছু করতে পারবেন, বিষয়টা এরকম না। তবে এটা একটা কনসেপ্ট, এটা একজন এসইও এক্সপার্ট ডেভেলপ করছিল এবং এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট হচ্ছে কি, যে আমরা জানি যে গুগলে কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে আমাদেরকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। এটা কিন্তু সত্য কথা। একটা কিওয়ার্ড কিন্তু গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে, কিন্তু কেজিআর কিওয়ার্ডে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে র্যাঙ্ক করতে পারেন, এরকম। এখন বলবেন তাহলে এটাই ভালো, কিন্তু ভাই এটা কিন্তু সার্চ ভলিউম বেশি থাকে না, এটা সার্চ ভলিউম 250 নিচে হয়। এবং এটার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনে আপনি যদি যান তাহলে হচ্ছে এই কিওয়ার্ডগুলোতে কাজ করতে। এগুলো হচ্ছে মানুষ করে কি, গুগলের একটা স্যান্ড বক্স আছে গুগলের, এগুলো নিয়ে পরে বুঝবেন, এখন অনেক অ্যাডভান্স কথা হয়ে যেতে পারে আপনাদের সাথে। মানে গুগল রে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করতে গেলে ওরা 1-1.5 মাস হচ্ছে গুগল মানে ঝুলে রাখে, র্যাঙ্ক করে না। তো তারপরে ওর স্যান্ড বক্স থেকে হলো সরারের পরে যায় হচ্ছে র্যাঙ্ক করে। এই স্যান্ড বক্স থেকে যদি আপনি বের হইতে চান, তাহলে কেজিআর কিওয়ার্ড দিয়ে গুগলের এই ওভারকাম করা যায়, তখন গুগল এটি ইন্ডেক্স করে ফেলে, তখন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে যায়। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে
আমরা কেজিআর কিওয়ার্ড ব্যবহার করি কোনো একটা ওয়েবসাইটকে দ্রুত ইন্ডেক্স করানোর জন্য। তো কেজিআর কিওয়ার্ড কিভাবে ব্যবহার করব? কেজিআর কিওয়ার্ড হচ্ছে এমন কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকবে হচ্ছে 250 নিচে, এবং তারপরে হচ্ছে অল ইন টাইটেলের রেজাল্ট দিয়ে সার্চ ভলিউমকে ভাগ করব, যেটা হচ্ছে 0.25 হলে গ্রেড এক ভালো কেজিআর, এবং 25 থেকে 1-এর মধ্যে থাকলে হচ্ছে মিড ওয়ার্ক, এবং 1 থাকলে ব্যাড। তো এটা কিভাবে করে আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে র্যাঙ্ক করা যায় এরকম একটা সলিউশন। যদি এটা আপনার অনেক বেশি কাজ করে তাহলে এটা সার্চ বলে অনেক কম থাকে, এতে কোনো উপকার হয় না যদি মানুষ করে। তো আমরা একটা কিওয়ার্ড নেই যে কিওয়ার্ডে সার্চ বলে 250 নিচে। কেজিআর কিওয়ার্ড হতে হলে 250 নিচে সার্চ ভলিউম লাগবে। তো ধরেন আমরা 250 নিচে না 320 পাচ্ছি, এর নিচে পাচ্ছি না এখানে। ভাই এখানে এই কন্ডিশন গুলো ইরেজ করে নেন তাহলে পাবেন, এই যে উপরে যে মেনু বার থেকে, তাহলে পাবেন। মানে বিষয় হবে কি যে একেবারেই কম হয়ে যাবে, একদম কম হয়ে যাবে। সিম্পল এই যে 90 আছে। যাই হোক, আমরা একটা নিলাম, আপনাকে আমি একটু দেখাই। যদি এটা অনেক আহামরি না, আমি দেখাই দিতে চাইছিলাম না, গত ক্লাসে কে যেন প্রশ্ন করছিল যার কারণে দেখাইতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আসলে দিয়ে আমরা তেমন কিছু করিই নি কোনোদিন, কারণ এটা লাগে না মানুষের তেমন একটা। মানুষ হ্যাঁ কোশ্চেন করে যে তুমি কেজিআর কিওয়ার্ড বুঝো কিনা, বা এটাতে কি করে সেই, বা অনেক অন্য একজন সেলার এসে বলে ফেললো যে কেজিআর কিওয়ার্ড, তখন আপনার এই বিষয়ে তুমি কি কেজিআর কিওয়ার্ড বুঝো? আপনি বলেন এটা তো আমি শুনিই না, তুমি কি এক্সপার্ট, তুমি তো কিছুই বুঝো না। তো সেই ক্ষেত্রে ঝামেলা আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমি সার্চ করলাম, এটা সার্চ বলে বললো 90। তো এইটা দিয়ে আমি যখন সার্চ করলাম, এটা কিন্তু ইউএসএ তে 90, বাংলাদেশে না। এটা হচ্ছে ইউএসএ তে 90, ইউএসএ তে 90, বাংলাদেশে না। তো আমাকে হচ্ছে এটাকে আবার এখন ফিল্টার করে ইউএসএ তে নিতে হবে। হয়ে গেছে আগের চাইতে, মনে করেন যে আগে এই গুগলের এটাকে ডিফাইন করা অনেক সহজ ছিল, এখন হচ্ছে মনে করেন এইগুলা করা একটু ঝামেলা। এই নগরগঞ্জ আমার এরিয়া আছে, সুজ এরিয়া, বাংলাদেশ, পপুলার কান্ট্রি আমার দেশই আছে। গুগলের সার্চ বারে গিয়ে গুগল ইউএসএ লিখে তারপর যদি ঢোকেন তাহলে গুগল ইউএস থেকে তারপরে সার্চ দিলে ওইটাও করা যায়, ওইটাও করা যায়। হ্যাঁ, এখানে গুগল ইউএসএ। তারপর অনেক সময় আবার আসে না, মানে অ্যাকুরেট ডাটা আসে না। স্যার আমি কালকে রাতে ফাইবারের জন্য একটা গিগ তৈরি করছি কিওয়ার্ডের উপর। ভালো কাম করছেন, কাজ পাইলে পরে মিষ্টি খাওয়ায়েন। তো ধরেন এইটা হচ্ছে আমাদের হচ্ছে ইউএসএ তে আমাদের রেজাল্ট। ইউএসএ তে আমরা কি করলাম, মনে করেন যে কিওয়ার্ডটা সার্চ করলাম, যেটা সার্চ বলে হচ্ছে 90 দেখলাম। এখন আমাকে যেটা করতে হবে, কেজিআর কিওয়ার্ড যদি আমি দেখতে চাই যে এটা কেমন কেজিআর, এটা যদি বের করতে চাই, সূত্রটা হচ্ছে যে এইটা, সূত্রটা হচ্ছে এই যে এইটা, অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম। হ্যাঁ, অল ইন টাইটেল রেজাল্ট ভার্সেস সার্চ ভলিউম। তো এটাকে আমাকে ভাগ করতে হবে। এখন অল ইন টাইটেল কিভাবে দিবেন? অল ইন টাইটেল দিবেন এই যে এইখান থেকে এইভাবে অল ইন টাইটেল দিয়ে সার্চ করতে হবে, যে এইখানে লিখবেন অল ইন টাইটেল, তারপরে ক্লোন দিবেন, দিয়ে হচ্ছে এন্টার দিবেন। তাইলে আপনি এখানে একটা রেজাল্ট পাবেন, এখানে একটা রেজাল্ট পাবেন যে এইটার কতগুলো সার্চ আছে। তো দেখাচ্ছেন এই যে পাশে দেখাচ্ছিল একটু আগে, রেজাল্টটা কই গেল? এখানে একটা সংখ্যা দেখায় যে এটার কতগুলো সার্চ আছে আর কি, মানে কতগুলো ওয়েবসাইট আছে এই কিওয়ার্ডের আন্ডারে। টুলসের উপরে ক্লিক করেন, টুলসে এই যে চলে আসছে। এইখানে দেখেন মাত্র 332টা রেজাল্ট আসছে, তাই না? 332টা। এখন আপনাকে যেটা করতে হবে, এটাকে ভাগ করতে হবে এই ক্যালকুলেটর দিয়ে। আপনি অনলাইন ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখেন কত আসে। এটা কেজিআর হবে না ভাই, কারণ কেজিআর এর ভ্যালু অনেক বেশি, কারণ 300 ভাগ 90 হবে তো। হ্যাঁ, তাহলে তো 3 প্লাস সামথিং এসে যাবে। কিন্তু এইটা দিয়ে আসলে আপনার হচ্ছে তেমন কিছু আসলে করার দরকার নেই, ভাগ করলে কমে যায়। ক্যালকুলেটর। তো এইখানে আপনি এসে যেটা করবেন, এই সূত্রটা শুধু অ্যাপ্লাই করবেন, এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন যে উপরে যে আপনার যে সংখ্যাটা আছে এবং আপনার সার্চ ভলিউমটা, যে আমাদের তো মাত্র 90 আছে, এটা হবে না আসলে। এখানে আপনি দিবেন যেটা, সেটা হচ্ছে কত যেন ছিল এখানে 300 ছিল ভাই, 300 থেকে 90 এর ভাগ দিলে 3 পয়েন্ট সামথিং আসবে। তো আরে ভাই 90 থেকে বেশি নিয়ে দেখেন। আচ্ছা, আমরা আরেকটা কিওয়ার্ড নেই।
যদি এটা দেখানোর তেমন কিছু না বুঝছেন, এটা জীবনে কেমন কাজে লাগে একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা 300 একটাই দেয়, 320 এইটা একটা কিওয়ার্ড। তো কেজিআর একটু দেখাই আপনাদেরকে। গুগল ইউএসএ তো এটা আপনি এখানে অল ইন টাইটেল দিবেন, অল ইন টাইটেল। তো এটা আপনি হচ্ছে টুলসে দিলে এখানে আসতেছে মাত্র 12টা আসতেছে মাত্র। তো এইটাতে একেবারে এটা হবে 12টা, আর এখানে হচ্ছে 300 কত 20 ছিল না? হ্যাঁ 320। তো 320 আর হচ্ছে আপনার 12। আমরা আমাদের সূত্র যদি দেখি, সূত্র হচ্ছে আপনার হচ্ছে 12/320। তো এখন ক্যালকুলেটরে দিলে এটা চলে আসবে। হ্যাঁ এটা নেওয়া যায়। কেজিআর হয় কেন আসতেছে না? ক্যালকুলেটর তো ছিল, এই যে এখানে আছে ক্যালকুলেটর। কত যেন ছিল? 22 না 12 320 সরি আমি উল্টাটা কেন দিচ্ছি, এটা হচ্ছে 12/3 আছে। আচ্ছা তো আমাদের হচ্ছে কত 03 আছে, ওই 75 বাদ 0.03। তো আমাদের কেজিআর এর যে সূত্রটা আছে দেখেন এখানে, কেজিআর এর সূত্রটা হচ্ছে যে 0.23 পর্যন্ত হলো গ্রেড। তো 0.23 পর্যন্ত যদি গ্রেড থাকে, আমাদের আছে কত? আমাদের আছে হলো 03, তার মানে গ্রেডের মধ্যে আছে আমাদের, একদম পারফেক্ট একটা কেজিআর কিওয়ার্ড। তো এটা সার্চ বলে আমি কিন্তু 320, মোটামুটি খারাপ না কিন্তু 320 সার্চ বলে, মানে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করলে আপনি 320 ভিজিটর পাইতে পারেন, মানে আনুমানিক পাইতে পারেন। তো এইগুলাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে কেজিআর কিওয়ার্ড। যদি কখনো বায়ার বলে যে কেজিআর কিওয়ার্ড আমাকে কি ওয়েবসাইট র্যাঙ্ক করাই দাও, বা তুমি কেজিআর কিওয়ার্ড সম্পর্কে জানো কিনা, বা আপনি অনেক সময় বায়ারকে অনেক সময় হয় কি দীর্ঘদিন কাজ করে অনেক ভালো কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে না বলে দুই একটা কেজিআর কিওয়ার্ড র্যাঙ্ক করে বায়ারকে দেখাইতে হয়, দেখো আমি কিন্তু তোমার এই যে 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করে দিছি, তুমি ভিজিটর পাইতেছো, যে বাড়তেছে। নাহলে পরে বলবে যে তুমি 2 মাস ধরে কাজ করতেছো, কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করে না, কোনো ভিজিটর আসে না, আমি তোমার মাসে মাসে পেমেন্ট করতেছি, বুঝতেছেন না? বায়ারে তো দেখাইতে হবে, রেজাল্ট দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কেজিআর কিওয়ার্ড ব্যবহার করে বায়ারকে রেজাল্ট দেখাইতে পারবেন। তো আশা করছি আমরা কিওয়ার্ড রিসার্চের যত বিষয়গুলো ছিল কভার করছি। কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন বা ডাউট আছে? ভাই কেজিআর কিওয়ার্ড কে গোল্ডেন কিওয়ার্ড বলে না? হ্যাঁ গোল্ডেন রেশিও, গোল্ডেন কিওয়ার্ড। হোমওয়ার্কটা কি দাদা একটু বলে দেন? এই যে হোমওয়ার্কে যেরকম আপনারা একটা শীট সাজাই দিবেন, ডিএপি কি শিখাবেন? পুরো এরকম একটা শীট সাজাই দিবেন ইসে অ্যাসাইনমেন্টে। ব্যবহার করা হচ্ছে টুল ব্যবহার করতে এসিএম রাশ ফ্রিতে। স্যার এখানে যে নোট যে অপশনটা আছে স্যার, নোটে কি লেখা হয়েছে? আমি বলি এই যে এসিএম রাশটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এই ফ্রি এসিএম রাশ দিয়া কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, টুল কিনতে হবে না। এই যে আমি শীট দিয়ে দিছি, আর এই যে র্যাঙ্ক চেকারের জন্য ফ্যাট র্যাঙ্ক দিছি, শীট দিয়ে দিছি, আর এই যে ফ্রি টুল দিয়ে দিলাম এসিএম রাশ, জিমেইল যে অ্যাকাউন্ট করে এটাতে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিওয়ার্ড ক্লাস হবে কমপ্লিট করে দিলাম। একটা কোশ্চেন হবে আপনারা কি দিতে পারেন, এই যে কি ফুল আপনারা দিতে পারবেন, এই যে ফাইবারে বাইরে থেকে কাজ করে করতেছে আপনি। এখন প্রশ্ন করেন, এখন মোটামুটি যার যত প্রশ্ন আছে করেন, ক্লাস শেষ। হ্যাঁ ভাইয়া ভিডিওটা কি কালকে সকালের বেলা পাবো? ভাই কখন দিবেন? ভাই এডিট করে দিতে দিতে সকাল হয়ে যাবে। আচ্ছা সকালে দিবে। 2 নাম্বার ক্লাস করি না কি কি বলবেন? আচ্ছা যাদের কোনো প্রশ্ন নাই তারা লিভ নিতে পারে, ক্লাস শেষ। আর যাদের প্রশ্ন ভাই আমার কোশ্চেন আছে ভাই। স্যার এখানে যে নোট আছে স্যার, এক্সেল শিটে যে নোটটা আছে, নোটের মধ্যে কি লেখা হয়েছে?
আচ্ছা, ওইটা হলো কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টপিক আছে, ওগুলো আমরা আলোচনা করিনি। ওইগুলো হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের ফ্যাক্টর, যেগুলো আমি মুখে বলে দিচ্ছি, এগুলো ইংরেজিতে করে লেখা আছে। ভাইয়া রবিন ভাই, সবার জন্য আমি একটা আশার আলো বলতে চাই, একটা ভালো কথা। সেটা হচ্ছে আপনি দিক দেখিয়ে বললেন যে কিওয়ার্ড রিসার্চে আপনার কিন্তু অ্যাকাউন্ট করার পরেই এখন আপনার রিসার্চ করেছেন, পরবর্তীতে কিন্তু ক্লায়েন্ট বলবে তুমি কি এসইও করো, তুমি কি এটা করো, ব্যাকিং করো। ফলে আমি বলবো একটু কাজ শিখে তারপর দিকগুলো নিয়ে মার্কেট প্লেসে আসছে। অবশ্যই ভাই, আমি তো এটা বললাম যে যদি কোনো ক্লাসে আপনি এটা তো ইনকাম করতে পারবে সেটা বললাম। এমন না যে আমি সবাই ক্লাসে বাদ যাচ্ছে কিওয়ার্ড রিসার্চে চলে যান, এরকম তো না। আমি তো বলার জন্য বললাম। ভাইয়া ভাই হ্যালো বলেন ভাই। ভাই, আমার একটা প্রবলেম হতো, সেটা হচ্ছে ওই যে কিওয়ার্ড র্যাঙ্ক যেটা চেক করা হলো, এইটা কি আমি নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে নেওয়ার পরে চেক করব, নাকি আমি যে কোনো কিওয়ার্ড রিসার্চ করার পরে আমি ওই র্যাঙ্ক ম্যাকটা চেক করতে পারবো? নির্দিষ্ট সাইটে আপনি যে সাইটের জন্য দিবেন রেডি করে, ওই সাইটের কোন জায়গায় র্যাঙ্ক আছে ওটা দেখবেন। প্রত্যেক সাইটে দেখে আপনার কি লাভ। জি জি জি। এখন যদি আমি যেগুলো রিসার্চ করছি দেখা যাচ্ছে যে ওর ভেতরে নেই, মানে ওই ওয়েবসাইটের ভেতরেই নেই, এরকম আর কি, তখন কি ওই রেজাল্ট দেখাবে না? 100 এর ভিতরেই নাই, 100 এর ভেতরেই নাই। মানে আমি বলতেছি, আমি মানে মেন কিওয়ার্ডটা নিছি, আমি ওয়েবসাইটে মেন কিওয়ার্ডটা নিছি, নেওয়ার পরে কিওয়ার্ড রিসার্চ করছি, রিসার্চ করার পরে আমি তো ওই ওয়েবসাইটে চেক করব, তাই না? আচ্ছা, ওই ওয়েবসাইটে চেক করে দেখতেছি যে মানে র্যাঙ্কে নাই, তখন তো মানে আমার জন্য ওটা দেওয়া যাবে এই আর কি। হ্যাঁ, এটাই সিম্পল বিষয়। বুঝতে পারছি, ওকে। পারফেক্ট হবে। দেখেন কতটা ভলিউম, এটা বিজনেস অনুযায়ী ভ্যারি করবে। আমি আবারও বলতেছি, দেখেন এক এক বিজনেস, সব বিজনেস জন্য অনেক বেশি মানুষ সার্চ করে না। এবার বাংলাদেশে এখন যদি কিওয়ার্ড রিসার্চ করেন, বাংলাদেশে তেমন ভালো সার্চ ভলিউম পাবেনই না। তো আপনি কি এসইও করবেন না? অবশ্যই করবেন। একটা কনসেপ্ট মনে রাখেন যে আমি একজন লয়ার বা আমি একজন ডক্টর, আমি একটা ওয়েবসাইট বানাইছি। এখন মনে করেন যে অনেক থিওরি অনেক হাই, তা আমি কি এখন আমার এই লয়ার পড়াশোনা বাদ দিয়ে আমি কি এখন কি কাঁচামারি কি করবো? ওকে স্যার। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া, কোশ্চেন হলো যে সার্চ ভলিউম যেটা আছে, তো ধরেন আমি একটা কিওয়ার্ড সার্চ ভলিউম যেটা পাই, ধরেন 500 পেলাম বা 1000 পেলাম, এটা কি প্রতিদিন যে সার্চ করা হয় সেই প্রতিদিনেরটা যোগ করার পরে যেটা আসে সেটা, নাকি এভারেজটা? এটা এক মাসের এভারেজ, এক মাসের। হ্যাঁ, 30 দিনের এভারেজ আর কি, মান্থলি এভারেজ। হ্যাঁ, এটা গত মাসে, এটা সামনের মাসের না, গত মাসে এরকম। হ্যাঁ হ্যাঁ, যেটা চলে গেছে। আচ্ছা, আমার ক্লাস কি আপনারা বুঝতেছেন? একটু টেকনিক্যাল বিষয়, আমি কি সহজে বুঝাইতে পারতেছি? হ্যাঁ, সহজেই বুঝতে পারছি। জি ভাই, আমার একটা কথা ছিল ভাই। ভাই আমাদের তো ওই যে এসইওটা তো এটা মানে আমরা শিখলাম ভাই, আমাদের এই যে গিগ মানে ফাইবারে একটা গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে এটা যদি দেখায় দিতেন একদিন। আল্লাহু আকবার, আমরা কেবল কোর্স শুরু করলাম, এখন আপনি ফাইবার নিয়ে চিন্তা করতেছেন। ফাইবার আপনি আর কিভাবে কাজ পাবেন বলছি না, যে আপনাদের জব প্লেসমেন্টের সাপোর্ট দিব। আপনি কাজ শিখতে পারলে আপনার কাজের নিয়ে চিন্তা করা লাগবে না, মন দিয়ে কাজ শিখেন। প্রশ্ন ছিল ভাই, আইসুল ভাই, আপনাদের কাছে কিন্তু টাকা নেই যে কোর্স করাই দিছি, আমার মডিউল শেষ করাইতে পারলে আমি বাইসে গেলাম, এরকম না। কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে একটা কর্মসংস্থান করে দেওয়ার জন্য হচ্ছে কোর্স করাই দিছি, নিজের গাইডেতে, মানে নিজে পরিশ্রম করে। আমি চাই আপনি ইনকাম করেন, আপনার তো এই টেনশন করা দরকার না, আপনি কাজ শিখেন। ভাই আমার প্রশ্ন ছিল, রবিউল ভাইয়া হোয়াটসঅ্যাপে আপনাকে গিকের ছবিটা দিছি, একটু চেক করে দেখেন তো ভাইয়া আমার গিকটা তৈরি করা হয়েছে নাকি। স্যার একটু কথা বলতে যাচ্ছিলাম স্যার। হ্যালো ভাই, প্রশ্নটা হচ্ছে যে একটু আগে যে আপনি ফাইবারটা দেখালেন না, তো ওখানকার বিষয়টা বলতে চাচ্ছিলাম যে গিগ, আমরা কিওয়ার্ড রিসার্চের যে গিগটা আছে, এটা ছাড়া যদি আমরা দেখা গেল কয়েকদিন পরে গিগটা চেঞ্জ করে আমি অন্য কোনো গিগ দিলাম, বা দেখা গেল এসইও রিলেটেড কোনো গিগ দিলাম না, অন্য কোনো একটা মানে গিগ দিলাম, তাহলে সেক্ষেত্রে কি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি অনেক প্রশ্ন করতে চাচ্ছিলেন, বলেন তো কি জানতে চাচ্ছেন? হ্যালো স্যার,
স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার আমি হোমওয়ার্ক সাবমিট করব কোথায়, আমি স্যার ওই জায়গাটা আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি, সরি স্যার। এটা হচ্ছে আমাদের গ্রুপে হায়ার এসি এক্সপার্ট, এই গ্রুপ থেকে সব ওপেন করবেন, এই সব গ্রুপে থাকবেন। এই যে এটা আমাদের গ্রুপ, এই গ্রুপে হচ্ছে গ্রুপটা পাচ্ছি না অ্যাকচুয়ালি স্যার। গ্রুপটা দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ভাই একটা কোশ্চেন ছিল, আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা কিওয়ার্ড রিসার্চের একটা কাজ সাবমিট করছি, যেটা আমি আগে করছিলাম একটা ভাইয়ার সাথে কথা বলে, এই যে এটা দেখা ক্লিপিং পাথ সার্ভিস, ক্লিপ পাথ, মান্থলি সার্চ ভলিউম এত, কান্ট্রি এটা, এক্সেট্রা, আপনার কিওয়ার্ড এনআই টাইটেল এটা, হোম পেজ এটা, মানে হোম পেজে কোথায় কোথায় আছে। আচ্ছা এটা তো ফার্স্ট পেজে র‍্যাঙ্কে আছে মানে ম্যাক্সিমাম। তারপরে আমি এটা অনেক ঘাটাঘাটি করে প্রায় 400 কিওয়ার্ড থেকে 15টা নিয়েছিলাম আমি, 400 কে দিয়েছি। তারপরে হচ্ছে দিছে আবার পিএ, তারপরে সিপিসি, কেডি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, সোশ্যাল সিগন্যাল, কন্টেন্ট লেন্থ, ব্যাকলিংক, আল্লাহ রে আল্লাহ এত কিছু করছে। মানে এটা তো যে আমরা যেটা কি করি জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড রিসার্চ করলে এইভাবে করি। মানে অ্যাফিলিয়েটের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অ্যাড আপাইতে হলে 1 দিন লাগে, মানে এরকমের অবস্থা। আপনার কোর্সের অবস্থা সেই, মানে আমরা খাড়াই মারতে পুরোপুরি। কোম্পানি ওয়েবসাইটের জন্য এত কিছু জানতে হয় না। এই যে আপনারা যেটা দিচ্ছে না, এইটা আমরা করি অ্যাফিলিয়েটের জন্য। অ্যাফিলিয়েট এইভাবে এর চেয়ে আরো বেশি করতে হয়। অ্যাফিলিয়েটে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। রাহুল ভাই একটা কথা ছিল স্যার। রাহুল ভাই। হ্যাঁ ভাই। হ্যালো, আমি একটু বলি ভাই। হ্যাঁ বলেন, নেক্সট বলতেছি। বলছি যে আমরা তো সপ্তাহে 3 দিন ক্লাস করি, আমাদের যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যে আমরা সবাই যারা আছে তারা একটু তাদের সমস্যাগুলো নিজেদের মধ্যে ডিসকাস করলে ভালো হতো। আর একটা বিষয় গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতে অ্যানসার করা হবে। এর পাশাপাশি হচ্ছে যে ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন পার্সোনাল একটা গ্রুপ ক্রিয়েট করবেন, তখন ওই গ্রুপের ভিতরে একটা জ্ঞানজাম সৃষ্টি হবে, রেষারেষি সৃষ্টি হবে, পার্সোনালে যে নোট দেওয়া শুরু হবে। এক্ষেত্রে এই ডিসিপ্লিনে থাকবে না। আপনার যার যে সমস্যা গ্রুপে পোস্ট করবেন। এখনো তো আমরা হোমওয়ার্ক মেইনলি আজকে থেকে আপনাদের এসইও কাজের হোমওয়ার্ক গুলো শুরু হয়েছে, এগুলো চেক এখন লাইভে এসে আমি আর হিরণ ভাই আমরা আপনাদের সব প্রশ্নের অ্যানসার দিয়ে দেব, মানে যত সমস্যা আছে সমাধান করে দেব, টেনশন নেই। আচ্ছা স্যার, স্যার একটু হোয়াটসঅ্যাপটা চেক করবেন আমার গিগটা হইছে নাকি। আমি আপনাকে ছবিটা দিছি গিগে হোয়াটসঅ্যাপে। ভাই ইমেজটা আপনি বানাইছেন, আপনার জন্য শুভকামনা, আপনি দেন, কিন্তু এটা আহামরি না, মানে এটা একটা ফাইজলামি ইমেজ, কারণ আপনি বানাইছেন দেন, সমস্যা নেই। আর আপনি তো ডিজাইনার না যে অনেক ভালো ইমেজ বানাবেন, তবে এর চেয়ে অনেক সুন্দর ইমেজ বানানো পসিবল। আমি আপনাদেরকে ইমেজ বানানো দেখাবো না, টেনশন নিয়েন না। হ্যালো, শুনতেছি ভাই, বলেন। হ্যাঁ স্যার বলতেছি, ধরেন একটা কিওয়ার্ড আপনার ওয়াটার হিটার রিপেয়ার এন্ড ইনস্টলেশন। এখন আমরা যখন রিসার্চ করব তখন কি ওই ফুল কিওয়ার্ডটা দিয়ে রিসার্চ করব, নাকি ওয়াটার হিটার রিপেয়ার দিয়ে করব, আবার ওয়াটার হিটার ইনস্টলেশন আলাদা আলাদা ভাবে করব? বুঝিনি, আবার বলেন। আমি অন্য বলতেছি, আমাদের একটা কিওয়ার্ড আছে, মাদার কিওয়ার্ড আপনার ওয়াটার হিটার রিপেয়ার এন্ড ইনস্টলেশন। এখন আমরা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা কি ছোট ছোট করে করব, লাইক আপনার ওয়াটার হিটার রিপেয়ার এক ভাগে আর ওয়াটার হিটার ইনস্টলেশন আরেক ভাগে, এইভাবে করব, নাকি ওই যে ফার্স্টে যেটা বলছি ওইটা দিয়েই করব? মাদার কিওয়ার্ড যেটা আছে ওইটাই মেইনলি সেট কিওয়ার্ড হিসেবে নেবেন, পরবর্তীতে রিলেটেড কিওয়ার্ড হিসেবে এরকম ভেঙে ভেঙে চলে আসবে। আচ্ছা আচ্ছা, মানে ফার্স্টে আমি তাহলে ওই ওয়াটার হিটার রিপেয়ার এন্ড ইনস্টলেশন এই কিওয়ার্ডটা দিয়ে রিসার্চ করব। আচ্ছা আচ্ছা, তারপরে ভেঙে ভেঙে। ভাইয়া আমি অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছিলাম ভাই, আমার কোশ্চেনটা একটু নিলে ভালো হয়। হ্যাঁ বলেন, আমরা শেষ করব, আর 2 মিনিট বলেন। হ্যাঁ ভাই, যেটা বলছিলাম, আমার কাছে ভাই ফাইবার অ্যাকাউন্ট 2টা আছে। এখন হচ্ছে 2টা থেকে একটা দিয়ে কি কিওয়ার্ড রিসার্চে গিগ দিয়ে কাজ শুরু করে দিব। আমার এমনি পুরোপুরি শেখার ইচ্ছা আছে আপাতত, মানে কিওয়ার্ড রিসার্চে। আপনারা এসে কমপ্লিটলি শিখে পরে গিগে চিন্তা করেন, গিগের নিয়ে ক্লাস করব। আপাতত এখন কাজ শেখা শুরু করেন, কাজ পর দান্দা পরে করেন।
আচ্ছা, তো ঠিক আছে, 2 নাম্বার ক্লাস করিনি, ভিডিও কই পাবো? হিরণ ভাই গ্রুপে দিয়ে দেন তো 2 নাম্বার ক্লাসের ভিডিওটা, আমরা কে যেন দেখতে পারে নাই। গ্রুপে তো 1 নাম্বার এবং 2 নাম্বার। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। ভাইয়া স্প্রেডশিটের যে আপনারা দেখালেন না যে হাই আর একটি ডিক্লাইন, সেটা একটা অ্যাপস এর মাধ্যমে দেখালেন না যে এটা হাই আর ডিক্লাইনটা দেখা যায়, এটা মূলত কোন কাজে আসে সেটা বলতে পারবেন? কোনটা? যে স্প্রেডশিটটা আছে না, এই যে এইটার কথা বলতেছেন, এই যে এটার মধ্যে গ্রোথ ট্রেন্ড, হ্যাঁ, এটা এই দুইটা আসলে কোন কাজে আসে? আপনি বললেন একটা অ্যাপস এর মাধ্যমে দেখা যায়। আমি বলি এটা তেমন কোনো কাজে আসে না। এটা হচ্ছে মানে এই যে শীটটা বানাইছে হলো আপনার হচ্ছে ওই কোম্পানির নাম হচ্ছে কি আমি বলি, এটা হলো আপনার ইসে moz.com বা অন্য কোনো ভালো বড় একটা কোম্পানি এই শীটটা বানাইছে। তো এই শীটটা হচ্ছে ওরা আসলে এই দুইটা জিনিস অ্যাড করছে, এই দুইটা জিনিস আসলে সাধারণত কোনো ফ্রিল্যান্সার দেন। তো এটা আছে, আমরা আপনাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে এটা মানে হচ্ছে কি, যে আপনি যে কিওয়ার্ডটা নিছেন আপনার বিজনেসের সাথে এটা কতটুকু রিলেভেন্সি, এটা লো মানে কিওয়ার্ডটা কি অনেক বেশি মানে আপনার বিজনেসের সাথে যাচ্ছে না, মিডিয়াম লেভেল যাচ্ছে না একদম হাইলি ইন্টেন্স, এইটি বোঝাচ্ছে। বা গ্রোথটা হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে কি যে আপনার মানে বর্তমান যে কিওয়ার্ডটা নিলেন এই কিওয়ার্ডটা কি প্রতিনিয়ত ডে বাই ডে বাড়তেছে সার্চ নাকি কমতেছে নাকি স্টেবল আছে, এই দুইটা জিনিস বোঝাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। এই শীটটা তো আমার বানানো না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল শীট। বুঝতে পারছেন? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী বুধবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ক্লাস হবে এসইও অডিট নিয়ে, যে একটা ওয়েবসাইটে কি কি প্রবলেম থাকলে র্যাঙ্ক করে না, এই প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলবো। দেখেন স্টুডেন্ট কমা শুরু হয়েছে, আজকে মানে 200 হয় নাই, আজকে 180 পর্যন্ত না 70 পর্যন্ত গেছিল। তো সবাই ক্লাস করবে না, আস্তে আস্তে কমতে থাকবে, কারণ সব কিছু মানুষজন আসে দেখার জন্য যে দেখি কি করে, তারপরে সবাই তো শিখবে না। তো আপনারা যারা আপনার ইনবক্সটা চেক করে, আমি রেদওয়ান, আমি আপনার সাথে একটু স্যার কমিউনিকেট করতে চাচ্ছিলাম, আমি এর আগেও বলছিলাম। বুঝতে পারছি রেদওয়ান ভাই, আপনি কি ফেসবুকে নক দিবেন? জি স্যার, ফেসবুকে মেসেঞ্জারে, তাছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, আর অ্যাসাইনমেন্টটা করে ফেলেন।